নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি তিন শালিকের রান্নাঘরে। আজ আমাদের হবে আশিকি শরবত। আমাদের ভিডিওটা পুরো দেখতে থাকুন। আজকে আমাদের আশিকি শরবত বানানোর জন্য দুধ লাগছে, আর লাগছে চিনি আর আনারস। এটির জন্য কদিন গোলাপ ফুটছে না, তাই একটাই নিয়ে আজকে রেসিপিটা আমরা বানাবো। আর শরবতের জন্য তো বরফ লাগবেই, কিন্তু বরফটা এখন আনলে গলে যাবে। বরফটা আমরা যখন শরবতটা বানাবো সেই সময় বরফটা নিয়ে আসবো। যে আনারসটা বাজার থেকে এনেছি খুব পাকা, কেটে খাওয়ার পরে বোঝা যাবে এটা কেমন মিষ্টি হবে। এবার আমরা কাটছি আনারসটা। দেখে তো মনে হচ্ছে খুবই মিষ্টি হবে, কেন কাটার সঙ্গে সঙ্গে রস পড়ছে। এবারে গোলাপ ফুলটা আমরা পাপড়িগুলো ছড়ে নেব। কি করব, একটাই পেয়েছি, গাছে একটাই ফুটেছিল, তাই একটাই ফুল দিয়ে আমরা আজকে বানাবো। পাটিটা কি সুন্দর। আমি এবার দুধটা ঢেলে নেব। দেখছেন বন্ধুরা আনারসটা কি সুন্দর, কাটার সঙ্গে সঙ্গে রস একদম টপ টপ করে পড়ছে। কিন্তু এতটা আনারস আমরা দেব না, আমাদের যতটা পরিমাণে লাগবে আমরা ততটাই দেবো, বাদ বাকিটা রেখে দেবো। আমি এবার চিনি দেবো, কিন্তু আমাদের 2 হাতা চিনি লাগবে। আপনাদের পরিমাণ মতন চিনি দেবেন, কেন আমাদের দুধটা তো অল্প। আমি এবার এটা গুলিয়ে নেব। বরফটা আনা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুধের মধ্যে। এবার বেশ করে একটু ফাটিয়ে নেব। আনারসটা ছোট ছোট টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, এবার আনারসটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের আশিকি শরবত রেডি। এবার আমরা দিয়ে দেবো গোলাপের পাপড়ি। এবার বেশ করে শরবতটাকে ভালো করে অনেকক্ষণ ধরে ফাটাতে হবে, তবে খেতে মজা লাগবে। এবারে আমাদের শরবতটা গ্লাসে ঢেলে নেব। আমাদের এখানে দাদু এসছে, তো দাদুকে বললাম, দাদু আমরা আশিকি শরবত বানিয়েছি, আমাদের শরবত খেয়ে তুমি বলবে আমরা কেমন বানিয়েছি। দাদু নাও, খেয়ে বলবে আমরা কেমন বানিয়েছি তিন শালিকে। হ্যাঁ, রান্নাঘরে শরবত। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে দাদু, খুব ভালো হয়েছে। বাহ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন।